ঝাল ঝাল ভর্তা খেতে কার না ভালো লাগে? কম বেশি কিন্তু সবাই আমরা ভর্তা খেতে পছন্দ করি। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আপনারা ১ প্লেট ভাত ১ মিনিটেই শেষ করে দিতে পারবেন। আমি কিন্তু প্রায়ই আপনাদের সাথে অনেক ভর্তা শেয়ার করি আর এই ভর্তাটা এতটাই বেস্ট কোয়ালিটির ছিল, আপনারা কিন্তু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো পরিমাপ এবং কতগুলো কি নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে মাঝারি সেক্টরের একটা আলু একদম মিহি কুচি করে নিয়েছি। সাথে এখানে দেশি রসুন নিয়েছি অনেকগুলো, এখানে কুচি করে নিয়েছি মোটামুটি হাফ কাপ। এরপর নিয়েছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি, আর এটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে, যাতে রসুনটা একেবারে পারফেক্টলিভাবে সেদ্ধ হয়। সাথে নিয়েছি এখানে অনেকগুলো শুকনো মরিচ এবং কাঁচামরিচ, ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে এই ভর্তাটি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টস, সেখানে হচ্ছে আমি এখানে চ্যাপা শুটকি নিয়েছি ৭ থেকে ৮টি। আমি এখানে যে পরিমাণ ভর্তাটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু এখানে ৭ থেকে ৮টি একেবারে পারফেক্ট আছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। আর আমরা সবাই জানি চ্যাপা শুটকিতে প্রচুর পরিমাণে এই যে মাছের কিন্তু খোসাটা থেকে যায়, তো এটা আমি একটু ভিজিয়ে এরপর কিন্তু নখের সাহায্যে এগুলো তুলে নিচ্ছি। খুব ইজিলি এটা তুলে যাচ্ছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো ভালো করে এই যে চামড়াটা উঠিয়ে এরপর কিন্তু আমি এটা কয়েকবার পানি দিয়ে ধুয়ে এটা চেঞ্জ করে একদম ক্লিন করে নিয়েছি। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, একেবারেই ক্লিন আছে। আর এটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, এভাবেই রেখে দিন। এরপর চলে যাচ্ছি আমি সরাসরি কিচেনে। কিচেনে এসেই কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ময়েশ্চার অয়েল নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু এই ভর্তাতে আপনারা ময়েশ্চার অয়েলটাই ব্যবহার করবেন। সাথে নিয়েছি যে শুকনো মরিচগুলো, সেটা আমি আগে থেকে ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মরিচগুলো একদম মুচমুচে হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চ্যাপা শুটকিগুলো। আর দেখতে পাচ্ছেন এগুলো তেলের মাঝে দেওয়ার পরপরই কিন্তু একদমই গলে গিয়েছে। এখন আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই শুটকিটার সাথে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নয়তো কিন্তু শুটকিটা পুড়ে যাবে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, তখনই কিন্তু এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এরপর আমার মনে হচ্ছে আর একটু তেল দিলে ভালো হবে, সেজন্য আরও হাফ টেবিল চামচের মতো ময়েশ্চার অয়েল ব্যবহার করেছি। সাথে ১ চা চামচের মতো লবণ এবং হলুদ গুঁড়া ১/২ চা চামচের মতো অ্যাড করে এবার ভালো করে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নিতে হবে ৪ থেকে ৫ মিনিটের মতো। প্রায় ৪ মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এবং মোটামুটি 6% এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি ২ থেকে আড়াই মিনিটের মতো। প্রায় আড়াই মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু আমি অনেকবার এটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, নয়তো কিন্তু এটা পুড়ে যাবে, যেহেতু এখানে কোনো রকম পানি ইউজ করা হয়নি। শুধুমাত্র তেলের উপর রেখেই এটা ভেজে নিতে হবে, তাহলে এটার একদম পারফেক্ট টেস্টটা আসবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। একদম যখনই তলা থেকে একদম ভাজা ভাজা হয়ে আসবে, কোনো রকম পানি থাকবে না, শুধুমাত্র তেলটা থাকবে, তখনই চুলাটা অফ করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছে, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। প্রায় ৫ মিনিট পর এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচগুলো অ্যাড করেছি। এরপর কিন্তু আমি ভেজে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এটা ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে আমি মনে করি শিলপাটার ভর্তাই একদম বেস্ট হবে। তো যেহেতু আমার হাতে সময় কম ছিল সেজন্য আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু খেয়াল করবেন যে আমি বেশিরভাগ ভর্তাই পাটায় বেটে নিই। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি এটা একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে চিতই পিঠা, ভাত কিংবা খিচুড়ির সাথেও এটা সার্ভ করতে পারবেন। এটা এত বেশি মজা হয়। আর চ্যাপা শুটকির যে সুন্দর একটা ফ্লেভার, জাস্ট অসাধারণ ছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে যে কেউ কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারে। আল্লাহ হাফেজ।